যে বাড়িঘরগুলো ছিল বাড়িঘরগুলো একদম পানিতে তলিয়ে গিয়েছে। হ্যাঁ, যেটা আমরা একটু আগে দেখেছি। তো ওনারা এই স্কুল কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এই যে গরুগুলো সোনারা আছেন, এটা আপনাদেরকে দেখালাম। প্রবাসী মাধ্যম আমরা তো একটা আশ্রয় করতে কই যাই আমরা সাবল্য। আমরা এই দেশের নাগরিক হিসাবে প্রত্যেকটি মানুষের আমাদের নিজ নিজ দায়িত্ববোধ থেকে আমরা প্রত্যেকটা মানুষ যদি এগিয়ে আসি এবং প্রবাসীরা যদি এগিয়ে আসেন, আমি বিশ্বাস করি যে অনতি বিলম্বে আমরা এই সিলেট এবং সুনামগঞ্জের যে মহামারীটা আমরা কিছুটা হলে আমরা লাঘব করতে পারবো। আসসালামু আলাইকুম। আসলে আজকে আপনাদেরকে একটি মানবতা কাকে বলে দেখাবো। হ্যাঁ, দেখেন আমাদের সাথে মানবিক কাজে একজন মাঝি আছেন, নৌকার মাঝি। এটা হচ্ছে অরিজিনাল নৌকার মাঝি। এই যে একটি ছেলে দেখেন, ছোট বাবু, সে আমাদের একজন চ্যানেলের প্রতিনিধিকে সে নৌকায় করে নিয়ে যাচ্ছে। একটু কাছে নিয়ে যান, দেখান তো এই ছেলেটাকে দেখাবেন। সে হচ্ছে আমাদেরকে সহযোগিতা করার জন্য, এই যে ছেলেটিকে দেখালাম, সেই বাবুটা আমাদেরকে সহযোগিতা করার জন্য সে তার ছোট্ট নৌকা নিয়ে সে বলতেছে আমি পৌঁছাই দিব ওইখানে। তাহলে আমি মনে করি সে হচ্ছে নৌকার মাঝি। এবং এইসব মাঝিরা আমাদের এই দেশে বেশি উৎপত্তি হবে আমি বলবো, ততই নৌকা আরো কান্ডারি যারা আছেন বা নৌকার যে মাঝি বলে, সেই মাঝির উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই ছেলেটি। এই কি নাম বাবা তোমার? হ্যাঁ, আলিনুর। ওর নাম হচ্ছে আলিনুর। মাল এখানে দেখি পরিবার করা এখন লাইভে ঢুকবো। ফুজাইল ভাই মানে মাল নিয়ে নামবে কিনা ঠিক আছে। প্রবাসী বুঝছেন, যারা বিদেশে থাকে তাদের কষ্টের টাকা অংশগ্রহণ করেছে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। আসসালাম আঙ্কেল, এটা প্রবাসীর উপহার। যে রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশে থেকে এত কষ্ট করে টাকা ইনকাম করেন, সেই প্রবাসীরা এগিয়ে এসেছেন ওনাদের অর্থের মাধ্যমে আমাদের ক্ষুদ্র পরিসরে উভয়ের সমন্বয়ে আপনাদের মাঝে পৌঁছে দিয়েছি। যে একজন আপুকে দেখেছিলাম, উনি কোথায়? একটু ডাক দেন, একটু আসতে বলেন। প্রবাসীর উপহার। আমরা একটি স্কুল কেন্দ্র, যেখানে মানুষ মানে বাড়িতে পানি থাকার কারণে ওরা থাকতে পারতেছে না, এরা এখানে আশ্রয় কেন্দ্রে আসছে, স্কুলে এসে আশ্রয় নিয়েছে অনেকগুলো পরিবার। এখানে অনেক মুরব্বী আছেন, আমি ওনাদের সাথে একটু কথা বলবো। কি অবস্থা আপনাদের এখানে একটু বলেন তো। আমরা টিম পজিটিভ বাংলাদেশ থেকে আসছি এবং আমাদের আজকের বিষয়টা হচ্ছে প্রবাসীর উপহার। প্রবাসীরা এগিয়ে আসছেন, তাদের মাধ্যমে আমাদের মাধ্যমে আমরা আপনাদের কাছে কিছু খাবার পৌঁছে দিচ্ছি। কি অবস্থা এখানে একটু বলবেন। আমরা তো এই যে গ্রামটা অবহেলিত গ্রাম, পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড, এই আস্থা গ্রাম মানুষ পানিবন্দী আছিল। এখন বর্তমান অবস্থায় ২৫ ফ্যামিলি আমাদের স্কুলও স্থান রয়েছে। এখন তার বাড়ি করে চোখের মধ্যে স্কুলও জায়গা হয় না, বিদায় তার জায়গায় বৈশা রয়েছে। গরু বাড়ি সবাই আমার স্কুলের মধ্যে সবাই আনছে, বুঝছেন। তাহলে এখন 25টা পরিবার এখানে আছে। তাহলে আপনি 25টা পরিবারের একজন করে এখানে কি সিরিয়াল করেন, আমি এর ভিতরে অন্য একটু আপনাদের অবস্থানটা একটু দেখাই। হ্যাঁ, তাহলে এদিকে সিরিয়াল করেন আপনারা। এখানে দেখেন মানুষগুলা পানির জন্য যে আশ্রয় নিয়েছে, এই যে আপনারা দেখেন এখানে অনেকগুলা গরু আছে, এগুলো একটু দেখান। এখানে দেখেন এখানে তারা যে বাড়িঘরগুলো ছিল বাড়িঘরগুলো একদম পানিতে তলিয়ে গিয়েছে। হ্যাঁ, যেটা আমরা একটু আগে দেখেছি। তো ওনারা এই স্কুল কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এই যে গরুগুলো সোনারা আছেন, এটা আপনাদেরকে দেখালাম। এবং ভিতরে এখানে এই যে দেখেন, একটু ধরেন এই যে এখানে পরিবারগুলো আছে, ওনাদের মা বোনেরা আছে, ওনারা এখানে থাকতেছে, এই যে বাচ্চারা আছে। তো আমি সবাইকে বলবো, আমি সবার উদ্দেশ্যে বলবো যে প্লিজ প্রবাসী ভাইয়েরা এবং দায়িত্বশীল ব্যক্তিগত দান আমরা তো বর্তম নাই, যেমন আমরা 64 থেকে যান বুদ্ধি, কিন্তু আমরা জীবনে প্রায় 8 জন দেখছি। বর্তমান সরকার যে একটা পদ্ধতি
কর্মসূচি নিতেছে বা যে একটা তথ্য আমরা নিতেছে, আমরা বেলাতে সরকার পাইছি তাই বর্তমান সরকার যা করতেছে, আমরা অন্তর থেকে বর্তমান সরকারের জন্য অন্তঃস্থল থেকে দয়া করি আল্লাহ এই দলের হঠাৎ রাখতো, এই সরকার থেকে হঠাৎ রাখতো। আর এইভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইভাবে আমরা যেভাবে ঝুঁকতে সুখকে ঝাঁপিয়ে পড়েন দীর্ঘ আল্লাহ গান করতাম, এইভাবেই আমরা নিয়া ওনার আগামী দিন এবং বর্তমান দিন চিন্তাধারা বা বাস্তবায়ন করার জন্য বা কল্পনা দ্বারা নিয়ে থাকতেন, বা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য বা আওয়ামী লীগ সরকারের যে কর্মবিন্দু আছেন সবার জন্য আমাদের অন্তঃস্থল থেকে আমরা আনন্দ ভাইয়া তাদের জন্য দোয়া করি। কারণ জাতীয় সরকারও দেখছি 10 বছর, কমিউনিটি 10 বছর, বিএনপি সরকারও দেখছি এই ধরনের কোনোদিন স্বপ্নও কোনো কিছু দেখি নাই। বড়ে বড়ে এখন বিশুদ্ধ পানি, স্যানিটেশন, গড়বাড়ি করিয়া টাকা দেওয়ার জন্য বাসস্থান করিয়া দেওয়া কোনো সরকারের আমলে এটা স্বপ্নই দেখি নাই। বর্তমান সরকারের আমলে আপনার নামটা কি? মোহাম্মদ তকলিদ আলী। আপনার বয়স কত? বয়স আমার বর্তমানে 19। মানে আসলে উনি যে কথাগুলো বললেন আপনারা অবশ্যই বুঝেছেন। আমি আরেকটু আপনাদেরকে বলে দিই, উনি বলতে চাচ্ছেন যে অনেকগুলা সরকার দেখেছি এই পর্যন্ত 8-9 বার, তাই না? কিন্তু আমাদের এইবারের যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং এই ডিজিটাল দেশের যে রূপকার, যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দিনরাত 24 ঘন্টা, তো উনি যেভাবে এগিয়ে এসেছেন সাধারণ জনগণের জন্য এইরকম উনি দেখেন নাই। এবং উনি এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন এবং আমাদের এই রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করতেছেন এই মুরব্বী। আমরাও চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আরো বেশি দিন বেঁচে থাকেন এবং আমাদের দেশকে আসলেই যেভাবে ডিজিটাল ভাবে এগিয়ে যাচ্ছে 100% ডিজিটালি রূপান্তরিত করতে পারেন। উনার যে পরিকল্পনা বা উনার যে কর্মকাণ্ড শুরু হচ্ছে আমার বার্তা দিয়ে প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। আলহামদুলিল্লাহ। কারণ আমরা দুর্যোগের মোকাবিলা অনেকবার হয়েছি। রাক্ষসী বন্যায় আসো আরো আমরা এইরকম গৃহবদ্ধ হয়েছি, হইলো এইরকম পদক্ষেপ কেউ নেন নাই। বা এই যে একটা ছোট্ট গ্রামে এত বড় একটা স্কুল আমরা কোনোদিন স্বপ্ন ধারণা করতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার জন্য আমরা সারা গোটা এলাকাবাসী পৌরবাসী সবাই কান বলে আমরা দোয়া করি। কারণ আমরা শুধু স্কুল পাইছি না, এই যে বন্যার তাণ্ডবে আমরা এখানে একটা আশ্রয় কেন্দ্র ভাইয়া একটা আশার সরকার থেকে বহুত ধরনের এখন আপনার মুখে একটু আমাদের প্রবাসীর জন্য কিছু শুনতেছি। আজকে যে আমরা এই খাবারগুলো নিয়ে আসি, এগুলা প্রবাসী যারা তাদের কষ্টার্জিত টাকা দিয়ে তারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, আমরা পৌঁছাই দিচ্ছি। তাদের উদ্দেশ্যে যদি একটু কথা বলতেন। মানে বিদেশে যারা আছে তারা আজকে এই উদ্যোগ নিয়েছে। প্রবাসীদের জন্য কি বলতাম, এই যে গ্রামটার মধ্যে দুটা 100টা ফ্যামিলি, ওই গত কয়েকদিন আগে এগুলো দেখা গেল। প্রবাসীরা যদি হস্তক্ষেপ করতেন না আমরা মাংস দেখতাম। প্রবাসীদের জোয়াতে আমরা এই গ্রামে 2টা গরু পাচ্ছি। এইরকম বারবার বাইরে থাকি প্রবাসী সাধন মিয়ার সাহেব অভিপুরের প্রবাস থেকে তার ইনকাম করিয়া আমাদের গ্রামে বিভিন্ন সময়ে, কিন্তু প্রবাসের অনেকজনের নামগণ, তো আমরা তো নামের প্রয়োজন নাই। আমরা অন্তরের মধ্যে তারা কিভাবে বসাইয়া রাখছি আর অন্তর থেকে কিভাবে তার জন্য দোয়া করি। আল্লাহ তারা যে প্রবাসে দান মাল নিয়া সুস্থ রাখতো, সুজ্ঞানে রাখতো, আমরা সামনে সুস্থ মতো আমরা সামনে দিত। আর বারবার এইরকম আমরা দেখতাম কথা, এই যে আল্লাহ যোগ্যতা দিত, অভিজ্ঞতা দিত, তাৎপর্য দিত। আলহামদুলিল্লাহ। আঙ্কেল বলতে চাচ্ছেন যে এই ঈদুল আজহায় প্রবাসীরার মাধ্যমে 2টা গরু কুরবানি দেওয়া হয়েছে এবং যেই গোশত বন্টন করে ওনারা খেয়েছেন, যদি প্রবাসীরা না দিত ওনারা খেতে পারতেন না। এই জন্য প্রবাসীদের জন্য আবারও ওনারা দোয়া করতেছেন, আমরাও দোয়া করি ইনশাল্লাহ। প্রবাসী আসলে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তারা অনেক শ্রম দেন, কিন্তু আসলে ওনারাই বেশিরভাগ আমি দেখেছি অনেক জায়গায় প্রতারিত নির্যাতনের শিকার হচ্ছে। এই জন্য আমি রাষ্ট্রকে আহ্বান জানাবো, আমাদের সরকার প্রধানকে আহ্বান জানাবো যে প্রবাসীরা যাতে আরো ভালো থাকতে পারে এবং বছরের পর বছর ওনারা বিদেশে অবস্থান করে দেশে এসে যাতে ওনাদের সম্মান এবং জায়গা জমি সবকিছু যাতে ওনাদের ঠিকঠাক ভাবে থাকে, সেইভাবে যাতে সরকার ব্যবস্থা নেয় অদূর ভবিষ্যতে। এই জন্য আহ্বান জানাবো। আমরা এখন দেখাবো যে আমরা এই বন্টনটা কিভাবে করতেছি। আপনি একটু আসবেন, প্রবাসীর জন্য দোয়া করবেন, প্রবাসীর উপহার যান।
এখানে আছে আর একটা লই ধরেন একটু ধরেন এটা প্রবাসীর উপহার হ্যাঁ?